তো আমাদের কাছে বাঁকুড়া থেকে এসেছে গৌরব ভাই, তাই তো? একদম বাচ্চা ফুটফুটে ছেলে, মানে আমার খুব ভালো লাগলো আর কি, সেই কারণে ভিডিওটা করা আমাদের। তো দেখছেন ফেস কাটিং একদম খুব ইয়াং আর কি, বলতে গেলে খুব বাচ্চা ছেলে একদম। আর এই বয়সের এই জোশটাই মানুষকে ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফে নিয়ে যাবে। তো আমি ওকে বললাম কি এটা ভিডিও করা যাক। তো বলছে স্যার এখনই ভিডিও, 2 দিন পরে ভিডিও করলে ভালো হয়, তাই তো? তো আমি গৌরবকে বললাম কি দেখো ভিডিওটা করছি আলাদা কারণে, কি তোমাকে আমার খুব ভালো লাগলো আর কি, তো সেই কারণে আমার ভিডিওটা করা। তো গৌরব এখন মতো অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করছে, তাই তো গৌরব? দেখি, তো গৌরব এখন ড্রিম ফৌজি একাডেমির অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করছে। গৌরব সরকার ওর নাম। তো গৌরব বাড়িটা বাঁকুড়ার কোন জায়গায়? বাঁকুড়ার জামিরাপাড়া। আচ্ছা, পি মোড়ের কাছে। আমাদের ভিডিও কতদিন দেখছো তুমি? 6 মাস আমাদের ভিডিও দেখছে। আর কিসে যাওয়ার ইচ্ছা আছে তোমার? আর্মিতে যাবে। আর্মি, বিএসএফ, সিআরপিএফ, পুলিশ ও যেতে চাইছে আর কি। তো বাড়িতে বলছিল কি মন খারাপ করবে, যাওয়ার প্রয়োজন নেই, তাই তো? তো তুমি বাড়িতে কি বললে তখন? একদিন না একদিন তো যেতেই হবে, তা না হয় আজই চলে যাই। বাহ, কথাটা খুব সুন্দর বলেছে, একদিন না একদিন যেতেই হবে, তো আমি আজকেই চলে যাই। তো গৌরব তুমি বলো কি বলবে এখন, তুমি কিছু বলো যে কিভাবে আসলে আর কি বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে আমি সকাল থেকে পুরো পিমোড়ে বাস ধরলে? পিমোড়ে 4:30টায় গেছি বাবার সাথে, বাস পাইনি। বাস পাওয়ার জন্য আমি 6:30টার সময় মেদিনীপুর বাস ধরি। মেদিনীপুর বাস ধরার পর আমি আসি মেদিনীপুর থেকে পুরো কলকাতা। তারপর কলকাতার থেকে শিয়ালদার বাস ট্রেন ধরি, শিয়ালদার থেকে টোটোয় করে এখানে। আর জীবনে কলকাতায় এর আগে এসেছিলে একবার? এসেছিলাম। কার সাথে এসেছিলে? বাবার সাথে। তো এইবারে আসলে ভয় করেনি একবার? ভয় করেনি। না, যাই হোক, এই যে একটা মাত্র কথা বলছিল কি আমি পি মোড়ে বাসে আসি, বাসটা ক্যান্সেল হয়ে যায়, তাই তো? ওই বাসটা কি ডাইরেক্ট কলকাতা বাস ছিল? ডাইরেক্ট কলকাতা। টিকিট করা ছিল? না, টিকিট করা থাকে। যাই হোক, বাসটা ডাইরেক্ট কলকাতাতে। তো এই হচ্ছে জীবন, যদি আমি কলকাতা আসার জন্যে আমাকে একটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাও আমি হাল ছাড়িনি কি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, তাই তো? আর সেই রকম হচ্ছে গৌরব চাকরির লাইন, পরীক্ষা, মাঠ, অনলাইন আবেদন, ইন্টারভিউ, মেডিকেল, সমস্ত কিছু। কিন্তু যদি মনে আমার ঠিকঠাক থাকে তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, তাই তো গৌরব? বুঝতে পারছো কি বলতে চাইছি? আচ্ছা, তোমার বাসটা ক্যান্সেল হয়ে গেল পি মোড়ে, তো তুমি কি করলে? বাড়ি চলে গেছিলে কি? না, বাবা তো বলছিল। বাবা কি বলছিল? বাবা বলছিল চলে যাও, আজকে বাস পাবেনি। আজ বাস পাবেনি, আর ঘুরে যাবো না, আজকে বেরিয়েছি এখানে। আজকে সেই রকম মন তোমার বলবে। এই যখন বলছিল, বাবা বলছিল চলে যাও, এরকম যদি বাই চান্স পরীক্ষাতে ফেল হয়ে যায়, আমি তোমাকে প্রথমে ফেলের কথাটা আলাদা কারণে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। আমি চাই তুমি ফার্স্ট চান্সে পাস করে যাও। প্রত্যেকেরই মন বলে কি চলো বাদ দাও, হয়ে গেছে, আর না, পরের বারে দেখা যাবে। কিন্তু এই যে বলছিল কি না আমি যাব, আমি পৌঁছে গেলাম ড্রিম ফৌজি একাডেমিতে। এখন বাজে কটা? বাজে 4:30, ঠিক আছে? এখন বাজে 4:30, তাই তো? তো ও পৌঁছে গেল, প্রায় 12 ঘন্টার সফর একটা, তাই তো? তো ও পৌঁছেছে। তো সেই রকম মন চাইবে আমি বাড়ি চলে যাই, মন চাইবে আমি এই লাইন ছেড়ে দিই, মন চাইবে আমি হার মেনে নিই। তো মন চাইলে হবে না, নিজের মন নিজে দেখতে হবে আমার পুরোপুরি, তাই তো? বাবা বললো ওটা একটা মন, সেরকম মন বলে কি না বলে? বলো তো। কিন্তু যদি তোমার মনের এই জোর থাকে, খুব জোর, তখন মনের ওই নেগেটিভ জিনিসটাও চলে যাবে, টাটা বাই বাই হয়ে যাবে, তাই তো? আর আমি গৌরবকে প্রথমে বললাম কি গৌরব এত বাচ্চা ছেলে, কম বয়স, আর এই বয়সের মানুষেরই তো ফোর্সে ডিফেন্সে যায়, তো মন খারাপ করতে পারে, খাওয়া দাওয়া মন বসবে না, বাড়ির পরিবেশ আলাদা, তোমার এখানে আলাদা পরিবেশ, মানিয়ে নিতে পারবে তো? পারবে তো? কান্নাকাটি করবে না তো? না। মন খারাপ করে কিন্তু বাবা মায়ের জন্যে, হ্যাঁ, বন্ধু বান্ধবের জন্য মন খারাপ করবে। এখানে অনেক শাসন, কড়া শাসন থাকবে, পড়াশোনা 3 টাইম, খাওয়া দাওয়া, মাঠ। বাড়ির মতো কিন্তু টেস্টফুল খাবার পাবে না, ঠিক আছে? হ্যাঁ, বাড়ির মধ্যে দেখো, ভাবনা চিন্তা করো, এখনো টাকা নিইনি কিন্তু তোমার কাছ থেকে। না স্যার, আমি ভাবনা চিন্তা করেই তো বেরিয়েছি। কি বেরিয়েছিল ভাবনা চিন্তা করে? যাই হোক আমি যাবো, যাই হোক আমি যাবো, বাইরে কিছুদিন থাকবো। থাকবো দিয়ে আমি কোচিংটা নেবো, ভালো করে প্রিপেয়ার হবো, তারপরে ভাববো। মোটামুটি তোমাকে এখানে 1 বছর সময় দিতে হবে, পারবে তো সময় দিতে? চেষ্টা করবো। ব্যাস। যাই হোক, গৌরবের সাথে কথা বলে আমার আজ খুব ভালো লাগলো। সকাল থেকে যে অফিসে বসে আছি, আর গৌরবের মধ্যে একটা এনার্জেটিক ভাব আছে, মনের মধ্যে, সেটা কাছে থেকে বোঝা যাচ্ছে। এসে আমাকে বলি কী রে, খাবার খেয়েছিস? বলছি না স্যার, খাবার খাইনি, মা টিফিনে কি করে দিয়েছিল সেই খাবারটা খেয়েছি। আর দেবে স্যার বলি জল খাবি? বলছি হ্যাঁ জল খাবো। দেবে জল এনে দেওয়া হয়, তারপর জল খাই, তাই তো গৌরব? তো ঠিক আছে গৌরব, তুমি নিজের কাজ কন্টিনিউ করো। আর আমি প্রত্যেককে একটা কথা বলতে চাই কি যদি নিজের মনের ইচ্ছা থাকে আমার চাকরি করতে হবে, আমি চেষ্টা করব, তাহলে তুমি এই লাইনে পা দাও। তা না হয়
ওই যে বলছিল একটু আগে কি বাস যদি মিস হয়ে যায় বাড়ির লোক বলবে চলে যাও পরের বাসে, তো মন বলবে কি বাদ দাও এই লাইন তোমার জন্য না। তখন তুমি মনকে চ্যালেঞ্জ করে কি এটাই আমার জন্যে, আমি করবো, আমিই পারবো, আর সেদিনকে তুমি সাকসেস হবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। আর বাঁকুড়া থেকে কেউ আসতে পারে কি? আমার বন্ধু একটা বলছিল কিছুদিন পরে। না ওটা ঠিক আছে না, আর কাউকে আসতে বলতে পারো কি বাঁকুড়া থেকে? পারি। আমার বাড়িও বাঁকুড়া, তাই তো? জানো তো? মানে এখানে আসার পর জানলে নাকি আগে জানতে? আগে এখানে আসার পর। এখানে আসতে পারে। আমার বাড়িও বাঁকুড়ার ছেলে আমি। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।